আসসালামু আলাইকুম। আমি শিহান ইসলাম। তো প্রথম ক্লাসে আমরা চলে আসলাম। প্রথম ক্লাস চলে আসায় পরিসংখ্যান আমরা প্রথম পার্ট নিয়ে এখানে কথা বলবো। প্রথম অংশ, এখানে আমাদের দুটি জিনিস মুখস্থ করতে হবে অবশ্যই। এই আপডেটটা যদি শুরু করতে চাই অবশ্যই দুইটা মুখস্থ করতে হবে। মুখস্থ আমাদের অবশ্যই রাখতে হবে। এখানে বলছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাণ কয়টি, ওকে কি। কেন্দ্রীয় প্রবণতা, এটা সংখ্যাটা হচ্ছে কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এর পরিমাপ তিনটি। এর পরিমাপ কয়টি? তিনটি। গড়, মধ্য, প্রচুরক। এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এখানে বোঝার কিছু নেই, শুধুমাত্র মুখস্থ। আরেকটা আমাদের কি প্রশ্ন, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কাকে বলে, উদাহরণ দাও। বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক আমাদের শিখতে হবে। বিচ্ছিন্ন চলক কি? যে সকল চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। তাই বিচ্ছিন্ন চলক বা তাকে বিচ্ছিন্ন চলক বলে। এখানে বলছে শুধুমাত্র পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন জনসংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, এটা আমাদের পূর্ণ সংখ্যা। জনসংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ এখানে অর্ধাবর্তী হওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে পূর্ণ থাকতে হবে। যেমন 1 2 3 জনসংখ্যা 3 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, কিন্তু এখানে কিন্তু অর্ধেক হওয়ার কোনো সংখ্যা নাই। কিন্তু একটা চকলেট কিন্তু অর্ধেক থাকতে পারে। চকলেট, যে সকল চলকের মান যে কোনো বাস্তব মান হয়, বাস্তব মান হতে হবে, মানে সঠিক মান, কোনো উল্টাপাল্টা মান হওয়া যাবে না। যেমন বয়স, একটা বয়সের কিন্তু সিস্টেম আছে, এটা কিন্তু উল্টাপাল্টা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আবার কি দেখা যায় উচ্চতা, এখানে উচ্চতাও কিন্তু একদম নির্দিষ্ট আছে, উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা নাই। ওজন ইত্যাদি। ঠিক আছে। তো আমার এখানে একটা কথা হচ্ছে যে প্রথম ক্লাসটা যেহেতু আমি কিছু বলতে চাই। প্রথমে আমার এই ক্লাস করার পাশাপাশি আপনি জিতে নিতে পারেন 20 টাকার মোবাইল রিচার্জ। তো সিস্টেমটা কেমনি আমি যদি আপনাদের বলতে চাই, সিস্টেমটা হলো এখানে একটি প্রশ্ন আমি সবাইকে বলতেছি বারবার, ভালো করে শুনবেন। একটি প্রশ্ন, অবিচ্ছিন্ন চলকের একটি উদাহরণ দাও। অবিচ্ছিন্ন চলকের একটি উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তর আপনি এই মোবাইল নাম্বারে 013084850444 এই নাম্বারে SMS এর মাধ্যমে উত্তরটি পাঠাবেন। বিচ্ছিন্ন চলকের একটু উদাহরণ দাও, এই প্রশ্নের উত্তর আপনি এই নাম্বারে পাঠাবেন। পাঠানোর পরে সেখান থেকে আমরা দুদিনের মধ্যে, মানে রবিবার নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আমরা দেখব কে কে আমাদের উত্তর পাঠিয়েছেন। সেই উত্তরের বিনিময়ে যদি দেখা যায় সেখানে 7 জন উত্তর পাঠিয়েছে, 7 জনের মধ্যে 7 জনের উত্তরটি সঠিক, তাহলে আমরা 7 জনের মধ্যে 2জনকে বেছে নিয়ে আমরা 20 টাকা মোবাইল রিচার্জ পাঠাবো। যদি শুধুমাত্র একজন পাঠায় তাহলে সেই পেয়ে যাবে, তাহলে কোনো লটারির প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে। মানে প্রথম অংশে আমরা মুখস্থ ছাড়া এখন আমাদের এখানে সহজভাবে শেখা যায়। সহজভাবে শেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এখানে একটি মানে উদ্দীপক দেওয়া হচ্ছে, জিজ্ঞাসা করা যেতে পারে, ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত, মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু কত। এটা 3টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ছোট প্রশ্ন, এখানে এগুলো আসার সম্ভাবনা বেশি। আর এগুলো না আসলে আপনি যদি বড় অঙ্কগুলো করতে চান তাহলে আপনার সমস্যা হবে। এগুলো অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে। তো আমরা দেখি কিভাবে সহজে এগুলো মুখস্থ করা যায়। মুখস্থ মানে মুখস্থ মানে শিখতে হবে বুঝে বুঝে। ঠিক আছে। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করো। ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করা, এখানে আছে মানে সাইডে সাইডে, মানে বাম পাশ থেকে ডান পাশে চলে গেছে, আমরা একটু উপর থেকে নিচ দিকে আনবো। এটা মানে এখানে যেরকম আছে ঠিক ওই রকমই। যেমন ওজন কিলোগ্রামে, শিক্ষার্থীর সংখ্যা গণসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা গণসংখ্যা আমরা লিখতে পারেন ক্রমযোজিত গণসংখ্যা। এখানে কত আছে? 10। এখানে যদি থাকে 10, এই যে আমাদের 10 আর এই 10 আর 15 যোগ করে কত হয়? 25। আমাদেরকে এখানে লিখতে হবে কত? 25। এই 25-এর সাথে 20 যোগ করলে কত হয়? 45। 45-এর লগে 10 যোগ করলে 55, 55-এর লগে 5 যোগ করলে 60, 60-এর লগে 7 যোগ করলে 67, 67-এর লগে যদি আমরা 8 যোগ করি কত হয়? 75, 75-এর লগে 5 যোগ করলে কত হয়? 80। এখানে n সমান সবটি সংখ্যা যদি আমরা যোগ করি কত হয়? 80। এইটি আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার নিয়ম। এইটুকু লিখলেই, আপনারা কিছু লিখতে হবে না, শুধুমাত্র এইটুকু প্রয়োজন। আমরা আসলে এখন ক নাম্বার, এখন যদি আমরা খ নাম্বার আসি, দেখা যায় খ নাম্বার কিভাবে লেখা যায়। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু কত? প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে প্রথমে এইটুকু লিখতে হবে। লেখার পর তোমাকে কি বের করতে হবে? প্রচুরক শ্রেণী বের করতে হবে। এখানে বলছে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু, প্রচুরক শ্রেণী তুমি এখান থেকে বের করতে পারো। কিভাবে বের করতে পারো? এখান থেকে তোমাকে সবচেয়ে বেশি বড় সংখ্যাটা কোথায় আছে, মানে সবচেয়ে বড় সংখ্যাটা কোথায় আছে? এই যে দেখো 20, এর উপর কিন্তু কোনো বড় সংখ্যা এখানে নাই। এখানে এটা শ্রেণী কি আছে? 61 থেকে 65। তার মানে আমরা কি লিখতে পারি? প্রচুরক শ্রেণী 61 থেকে 65, 61 থেকে 65। তো এখানে এটা হলো প্রচুরক শ্রেণী, তো পেলাম আমরা। এরকম অনেক সংখ্যা থাকলে অনেকভাবে বের করতে হবে। তো প্রচুরক শ্রেণী যদি আমরা 61 থেকে 65 পাই, এখানে সবচেয়ে বড় সংখ্যা কত আছে? 61 না 65? অবশ্যই 65। তাহলে এটা কি উচ্চ সীমাকে পাইলাম আমরা। তাহলে প্রচুরক শ্রেণীর উচ্চ সীমা কত পাইলাম? 65। আর নিম্ন সীমা, তাহলে মানে সবচেয়ে কম যে সংখ্যাটা, ওটার নাম কি? নিম্ন সীমা 61। তাহলে সবচেয়ে বড় সংখ্যার নামটা কি দেওয়া যায়? উচ্চ সীমা। আর সবচেয়ে ছোট সংখ্যার নাম কি দেওয়া যায়? নিম্ন সীমা।
তাহলে এখানে বলছে আমাদের মধ্যবিন্দু বা মধ্য সীমা দুটি জিনিসই এক। মধ্যবিন্দু, আমরা মধ্যবিন্দু বের করি। এটা বের করার টেকনিকটা কেমনে, এই 61 আর 65 যা আছে এখানে মাইনাস আছে, কিন্তু মাইনাস থেকে আমরা কি করবো, মাইনাস তো না, মানে ওখানে বোঝাচ্ছে যে এত দেখে এত, কিন্তু আমরা বুঝবো কি এই দুটো সংযোগ করবো 61 যোগ 65 মধ্যবিন্দু মানে মাঝখানে, আমরা 2 ভাগ দেবো, আমরা 2 ভাগ দিয়ে কি পাই, 6 এর 6 12, 5 আর 1 6, নিচে আছে 2, এটা ভাগ করে কত হয় 6 3। এটাই হলো প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু। প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু বের করা কতটা সহজ তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন বের করব মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু বের করার নিয়মটা আমরা যদি দেখতে চাই, মধ্যক শ্রেণী তোমাকে বের করতে হবে। এখানে কত আছে 80, তা তুমি লিখবা n সমান 80। n এর তো অবশ্যই অর্ধেক আছে, n এর অর্ধেক কত 80 ভাগ হলো 2, 80 এর 2 ভাগ করলে কত হয় 40। কত 40, এখানে তুমি লিখবা যে 40তম পদ হবে 40তম পদ কত হবে। এখানে 40তম পদ বের করার নিয়মটা কি, এখানে 80 বন্ধু আমরা যাচ্ছি 10 থেকে 25, 10 থেকে 25 মানে 10 থেকে 25 মানে 11 থেকে 24 25 পর্যন্ত আছে, এটার ঘর হলো এটা। এই যদি আমরা বের করি তাহলে 25 থেকে 45, 25 থেকে 45 এটার ঘরের ভিতরে কিন্তু 40 আছে, তাহলে এটা প্রচুর শ্রেণী কত, এটার মধ্যক শ্রেণী কত 61 থেকে 65, তাহলে 40তম পদ হবে কততে 61 থেকে 65। তো এখানে যদি আমরা, তাহলে এটার মধ্যক শ্রেণী কিন্তু 61 থেকে 65, তো আমরা পেয়ে গেলাম 61 থেকে 65। তাহলে আমরা যদি এখানে দেখতে চাই যে উচ্চ সীমা, তাহলে এখানে উচ্চ সীমা কত আছে 65 আর নিম্ন সীমা কত 61, মধ্যবিন্দু যদি বের করতে হয় আমাদের তাও এইভাবে বের করা লাগবে। এখানে মধ্যবিন্দু বের করতে বলছে, মধ্যবিন্দু তোমার পরীক্ষায় যদি বলে উচ্চ সীমা বের করতে তাহলে তুমি উচ্চ সীমা লিখবা, যদি বলে নিম্ন সীমা বের করতে তাহলে তুমি নিম্ন সীমা বের করবা, আর মধ্যবিন্দু বের করতে বলে এই বিন্দু বের করবা। তো সবাইকে ধন্যবাদ। আর আমি যে কথাটা বলছি, আপনি যদি 20 টাকা রিচার্জ বা তুমি যদি 20 টাকা রিচার্জ দিতে চাও তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি 01308485044। এই নাম্বারে তুমি দ্রুত SMS পাঠিয়ে দাও অবিচ্ছিন্ন চলকের একটি উদাহরণ। সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া করুন আমার জন্য।